ঘর বেয়ে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। কেউ একজন ভীষণ ছটফট করছে। বাকরুদ্ধ যাকে বলে। টেবিলের ওপরে থাকা ল্যাম্পটায় এক বাড়ি দিতেই ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। ঘরে হালকা একটা মোমবাতি জ্বলছে। জংকুক কাত হয়ে বসে বারবার হাতে হাত ধরছে। চোখ মুখ ভীষণ পরিমাণে লাল, কপালে ফোঁটা ফোঁটা ঘাম জমেছে, চুলগুলা এলোমেলো। ঘরের বেশ কিছু জিনিস এদিক ওদিক ছড়িয়ে আছে। বেশ কিছুক্ষণ ওভাবে বসে থাকার পর এবার জংকুক উঠে দাঁড়ালো। দাঁতে দাঁত পিষে চিবিয়ে চিবিয়ে বলল, জয় হয়ে যাক, তুই শুধু আমার সোনা, শুধু আমার, শুধু এই জীবন জংকুকের। আমার কাছ থেকে যে শালা তাকে কেড়ে নেবে তাকে তোর প্রতিটা দহনে শুধু আমি, শুধু আমি সোনা, শুধু এই জীবন জংকুক। কথা দিচ্ছি, ওখান থেকে যদি তোকে আমি তুলে না আনতে পারি তাহলে আমার নাম জীবন জংকুক না। ছোট একটা শহরে বেড়ে উঠেছে তে। বাবা নেই, মা একা ছোট থেকে মানুষ করেছে। বাড়িতে এক পিসি আর তার মা ছাড়া কেউ নেই। তড়িঘড়ি করে পড়াশোনাটা শেষ করেছে। উদ্দেশ্য দ্বিতীয় বিয়ে করা, তাও আবার দেশের ছেলে নয়, বিদেশি ছেলে। যদি বিয়ে করে বিদেশে যেতে পারে তাহলে মাকেও সাথে নিয়ে যাবে, যাতে বিদেশে গিয়ে মায়ের চিকিৎসাটা করাতে পারে। তেমন একটা ধনী নয় তারা, তাই ঘরোয়া পরিবেশে বিয়ে সেরে ফেলতে চায়। আয়ু মেয়ের ঘর থেকে বেরিয়ে রান্নাঘরে ঢোকে। একটু পরেই হবু বর চলে আসবে। তার ভীষণ কাজ। ছেলে বিদেশে থাকে, সেখানেই নাকি কোম্পানি আছে। তের সাথে দেখা তার এক ফ্রেন্ডের বাসা থেকে। তারপর কথা, পরে বিয়ে। তবে ছেলের সম্পর্কে তেমন একটা জানে না। তে তড়িঘড়ি করে বিয়েটা করতে চায়। কারণটা আমরা পরে জানতে পারবো। ওই যে ছেলে বিদেশে থাকে, এটা শুনেই তে এক পায়ে রাজি হয়ে গেছে। রাজি না হয়ে করবেটা কি? বিয়ে না করলে ওই সাইকোটা, মানে যে সবসময় তাকে জ্বালাতন করে, তার হাত থেকে তার রেহাই নাই। এসব ভাবতে ভাবতে তে রেডি হচ্ছিল। তা বিয়ান সাহেবা, অনেক সময় হলো তো, এবার মেয়েকে আনার ব্যবস্থা করুন। তারা আর দেরি করতে চায় না। তাকে সুন্দর করে সাজিয়ে ছেলের সামনে আনা হয়। তে তেমন একটা সাজেনি। শাড়ি, চুড়ি আর ওড়না ছাড়া কিছুই পরনে দেখলো না কাই। তাহলে বিয়ে পড়ানো শুরু করা হোক। বিয়ে পড়ানো শুরু হয়। তের মনের মধ্যে কেন জানি ঝড় বয়ে গেল। ভীষণ মনে পড়ছে সেই সাইকোটাকে। কোনো ভুল করছে না তো সে? এসব ভাবতে ভাবতে সামনে থেকে আওয়াজ এলো, বলো মা, বলো কবুল। আর কিছু ভাবতে ইচ্ছা করলো না তের। এবার কবুল বলাই সম্বল। মুখ নাড়াতেই হাওয়ার বেগে সামনে বসা কাই মাটিতে লুটিয়ে পড়লো। তে আচমকাই সামনে তাকালো। এ কি, এই সাইকোটা কিভাবে খবর পেল? তৎক্ষণাৎ তে কায়ের সামনে এসে বসে পড়লো। হাত দিয়ে আটকিয়ে বলল, খবরদার জংকুক, আমি আপনাকে মানা করছি, এগোবেন না, নাহলে কিন্তু ভালো হবে না। জংকুকের চোয়াল শক্ত হয়ে যায়। এক টানে থেকে দাঁড় করায়, হাতের কবজি শক্ত করে ধরে। আয়ু ছুটে আসে মেয়ের আর্তনাদে। জংকুক, আমার মেয়েকে ছাড়ো, ওর কোনো দোষ নেই, আমি ওকে জোর করে বিয়ে দিচ্ছিলাম। বাবা মা, ছেড়ে দাও আমার মেয়েকে। জংকুক তের হাতের বাঁধন আরো শক্ত করে, চিবিয়ে চিবিয়ে বলে, আপনাকে মানা করা হয়েছিল শাশুড়ি আম্মা, কিন্তু আপনি শুনলেন কই? আমার কলিজাকে অন্য ছেলের কাছে বিয়ে দেবেন? এত সাহস আপনি কই থেকে পান? ও এখনো আমার বউ, ভুলে যাবেন না শাশুড়ি আম্মা। জংকুকের কাছ থেকে ছোটার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ। জংকুক একবার তের দিকে তাকায়, তারপর বলে, সেদিন আপনাকে বলে গেছিলাম বিয়ে করে তেকে নিয়ে যাব, এতদিন ওয়েট করতে পারলেন না আমার জন্য? সামনে কাই এখনো ফ্লোরে পড়ে আছে। জংকুক কায়ের কলার ধরে বলে, she is mine, she is mine wife, আমার জিনিসের দিকে নজর দিলে কলিজা ছিঁড়ে ফেলবো শালা। বলে জংকুক তের হাত টেনে নিয়ে যেতে থাকে। আয়ু পিছন থেকে সমানে জংকুককে ডাকে, তবে জংকুক তো সোনার পাত্র নয়। সে থেকে টানতে টানতে সেখান থেকে নিয়ে যায়। মাসখানেক আগেই লালগিরি নামে একটা বাংলো কিনেছে। ভেবেছিল বিয়ের পর তেকে নিয়ে থাকবে, বিয়ে করে সসম্মানে তেকে এই বাড়িতে নিয়ে আসবে। তবে সেটার কিছুই হলো না এই মেয়ের জন্য।
বড় বড় পা ফেলে তাকে নিয়ে উপরে উঠে গেল জাংকুক। নরম বিছানার উপর আছড়ে পড়ল তে। তার ভীষণ কান্না পাচ্ছে। এখানে কেমন ভাবসা ভাবসা গন্ধ পাচ্ছে তে। তের ভীষণ বমি পাচ্ছে। মুখে হাত দিয়ে একবার সামনে তাকায়। সামনে জাংকুক দরজা বন্ধ করলো। তে যেন একটু নড়ে চড়ে উঠলো। এবার কি জাংকুক তার সাথে জোরাজুরি করবে? দেখুন, একদম পাগলামি করবেন না। আমাকে যেতে দিন, নাহলে কিন্তু খারাপ হয়ে যাবে। আপনি একটা সাইকো। আপনার সাথে থাকা আমার পক্ষে সম্ভব নয়। আমাকে যেতে দিন, নয়তো। জাংকুক তৎ গতিতে তার কাছে আসলো। ভারী গলায় বলল, নয়তো। নয়তো কি সোনা? বিয়ের সাজে তোকে অনেক সুন্দর লাগছে জান। তবে এটা যদি আমার জন্য হতো তবে আরো সুন্দর লাগতো, তাই না বেবি? তাই তীব্র গতিতে কিছু বলতেই যাবে, তার আগে জাংকুক তার ঠোঁট দুটো দিয়ে আক্রমণ করে দেয় তের ওপর। অজ্ঞানী হয়ে গেল, কিন্তু সেগুলো কি জাংকুকের চোখে পড়বে? তে একবার আস্তে করে শব্দ করে ওঠে, তবে সেসব জাংকুক কানে নেয় না। আমাকে ছাড়া অন্য কোন ছেলের কথা মাথায় আনতে পারবি না তুই। তোর মস্তিষ্ক মন সব জুড়ে শুধু একটাই নাম থাকবে, আর সেটা হলো জিয়ন জাংকুক। গট ইট বেবি? নাও আই কিস ইউ ভেরি হার্ড। রেডি ফর দিস বেবি? সকালের ফুটফুটে রোদ তের চোখে পড়তেই তে চোখ মেলে তাকায়। পাশে জাংকুক নেই। এটা দেখে একটু প্রশান্তির নিঃশ্বাস ছাড়ে। কাল রাতে তার সব অহংকার জেদ এক নিমেষেই জাংকুক ধূলিসাৎ করে দিয়েছে। এসব ভেবেই তে একটা নিঃশ্বাস ছাড়ে। বাড়িটা বেশ বড়, ওপরে 3টা রুম, নিচেও 3টা রুম, বড় বড় সিঁড়ি, আর কালো পর্দায় কাঙ্ক্ষিত। কালো রং মনে হয় ভীষণ পছন্দের। তে সেই তখন থেকে এখনো অব্দি শুয়েই আছে। তার ওঠার মতো কোনো শক্তি নাই। আর উঠেই বা কি করবে? উঠলেই তো সেই সাইকো পুরুষটার মুখ দেখতে হবে। জাংকুক হাতে অনেকগুলো প্লেট নিয়ে রুমে আসে। এক এক করে সবগুলো টেবিলে রাখে। সোনা, জানেমান, গুড মর্নিং। উঠে পড়ো সোনা। তে কোনো কথা বলে না। এটা দেখে জাংকুক তের পাশে শুয়ে পড়ে, আর টানে থেকে নিজের দিকে ঘোরায়। আমি কিছু বলছি তো সোনা। তে তৎ গতিতে উঠে বসে, সাথে জাংকুকও। ছবেন না আমায়, আমার অসহ্য লাগে। অসহ্য ছোঁয়া অনুভূতি বহন করাও খুব সুখের রে সোনা। দেখ না, তোর এই অসভ্য মুখটুকুই আমার কাছে কতখানি স্পেশাল। পাগলামি করবেন না প্লিজ। বাড়িতে আমার অসুস্থ মা আছে, তাকে দেখাশোনা করার মতন কেউ নেই। আমাকে যেতে দিন। জাংকুক উঠতে উঠতে বলে, তোর মা তো এখন আমারও মা। ওনার দেখাশোনার দায়িত্ব আমারও। সো নো টেনশন। কি বললেন? কি বললাম? ওই যে মাকে দেখে রাখবেন। কিছু না, অনেক সকাল হয়েছে জানেমান, উঠে খেয়ে নাও। জাংকুকের এমন আদুরে কথাতে উপেক্ষা করতে পারল না। সে আগের মতোই রয়ে গেছে, একটুও বদলায়নি। কথা কানে যাচ্ছে না? আমাকে ডিভোর্স দেবেন কবে সেটা বলুন। জাংকুক চোখ বাঁকা করে তের দিকে তাকায়। বলেছিলাম না, ডিভোর্সের কথা মাথা থেকে ছেড়ে ফেল। না, ফেলতাম না। ডিভোর্স চাই আমার। এই জন্মে সেটা সম্ভব না। নাও হা করো। ভাত মাখিয়ে তের সামনে ধরল জাংকুক। আমি ফ্রেশ হইনি এখনো। এমন ভাবেই খাও। না, আমি আপনার মতো না। আগে ফ্রেশ হবো তারপর। এখান থেকে উঠেই দেখ না। এখান থেকে উঠলে আবারও কাল রাতের মতন তাণ্ডব শুরু হবে। তাড়াতাড়ি হা কর। তের চোখের কোণে পানি চলে আসে। হ্যাঁ সত্যি, সে আগের মতোই রয়েছে, একটুও পাল্টায়নি। সেই আগের মতোই সাইকো, অদ্ভুত।
দেখুন, আমি আপনাকে আগেও বারণ করেছিলাম, তবে আপনি শুনলেন না। আপনি আপনার মেয়েকে নিয়ে যেখানেই থাকুন না কেন, আমার ছেলে খুঁজে বের করে হলেও তাকে নিয়ে যাবে। তাই আমার মনে হয় পালিয়ে বেড়ানোটা বোকামির কাজ। কিন্তু নামজুন মশাই, আপনি তো জানেন আমার তাদের বিয়ে নিয়ে কোনো সমস্যা ছিল না। আমিও তো তাদেরকে মেনে নিয়েছিলাম। কিন্তু আপনার ছেলের এই অদ্ভুত অদ্ভুত কার্যকলাপ, এসব আমার ছোট্ট মেয়েটা সহ্য করতে পারে না। এতক্ষণ যাবত পেছনে দাঁড়িয়ে জিন সবকিছুই শুনছিল। এগিয়ে এসে বলে, বিয়ান সাহেব, আমি বুঝতে পারছি, কিন্তু বিশ্বাস করেন, আমার ছেলেটাকে যদি কেউ ঠিক করতে পারে তাহলে সেটা হলো আপনার মেয়ে। আর তাদের তো এখনো ডিভোর্স হয়নি। এসবের পরেও আপনি কেন ওকে অন্য জায়গায় বিয়ে দিতে গেলেন? আমি শুধু আমার মেয়ে খুশি দেখতে চাই। যতদিন ধরে জাঙ্কুকের সাথে বিয়ে হয়েছে, প্রতিটা সময় শুধু আমার মেয়েটা চোখে জলই ফেলেছে, কোনো সময় একটু সুখ পাইনি। আর আমার দিকে উদ্দেশ্য করে আয়ু বলে, আপনার ছেলে আমার মেয়েকে ধরে কোনো একটু সামান্য ভুল করলে এইসবের পরে আমি মা হয়ে কিভাবে সহ্য করি বলেন তো? নামজন আর জিনেরও কিছু বলার নেই। জাঙ্কুকে এত বলেও বোঝাতে পারলো না তারা। ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে। জানালার পাশে বসে তে বৃষ্টির দিকে তাকিয়েছিল। বাড়ির পাশে বড় বড় গাছ, সেই গাছে কি বিশাল বিশাল পাতা। এক ফোঁটা বৃষ্টির ফোঁটা পাতায় পড়তেই আবার নিচে পড়ে যাচ্ছে। এত বড় পাতা কিছুতেই ছোট বৃষ্টি ফোঁটা বহন করতে পারছে না। ভাবনার মাঝে কেউ একজন থেকে জড়িয়ে ধরে। তে জানে এটা কে হতে পারে, তাই সে আর কোনো প্রতিক্রিয়া করলো না। আমার কথা ভাবছিলে বুঝি সোনা? তে কোনো কথা বললো না। জাঙ্কুক একটা একটা করে চুমু খেলো তের মুখে। জান, কথা বলছো না জি? সামনে দেখুন, ছোট্ট একটা বৃষ্টির ফোঁটা এত বড় পাতা বহন করতে পারছে না। দেখলাম তো। কোনো কোনো সময় ভালোবাসাও বড় হয়, তবে এতটা বড় হওয়া উচিত না যাতে অপর পাশের মানুষটা সেটা বহন করার ক্ষমতা হারিয়ে ফেলে। তের কথার মানে বুঝতে পেরে জাঙ্কুক আরো শক্ত করে ধরলো তেকে। তোর কাছে আমার অনেক চাওয়াতে সব থেকে আলাদা। তোর প্রতি ভালোবাসা, বিশ্বাস, আসক্তি সবকিছুর ওজন ভারী। বহন করার অভ্যাস করে নে। যেদিন ভালোবাসা বহন করতে শিখে যাবি, সেদিন ভালোবাসার গভীরতাটাও বুঝতে শিখবি, আর আমাকেও বুঝতে শিখবি। জাঙ্কুক আলতো ভাবে একটা চুমু দেয়। তে চোখ বন্ধ করে ফেলে। বউ, একবার ইচ্ছা করছে। তে কোনো কথা বলে না, চুপচাপ মাথাটা জাঙ্কুকের কাঁধে এলিয়ে দেয়, কারণ তে জানে তার মানা করাতেও জাঙ্কুক শুনবে না। একটু দেব না, সত্যি। জান, একবার তে চুপ। জাঙ্কুক কিছু একটা ধরে নিল আর তেকে কোলে তুলে নিল। জান, আজ আমার ছোট ভাইটা বড্ড লাফালাফি করছে, একটু বেশি আদর করি। तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। শোনা দেবি তো, মানা করবি না তো? আমি মানা করলো কি আপনি শুনবেন না তো? তাহলে জিজ্ঞেস করছেন কেন? না তাও তুই বউ তো, তাই জিজ্ঞেস করে নিলাম। শোনা, লাগলে আমাকে বলিস, ঠিক আছে? তে মনে হলো কিছু একটা বুঝলো। জাঙ্কুক আর একটা মুহূর্ত দেরি করে না, তার কাজ শুরু করে দেয়। Touch it, bring it, pay it, watch it, turn it, leave it, stop, format it. Touch it, bring it, pay it, Hey, watch let me it, take turn their it, ass back leave to it, the club stop, real format quick. it. Touch it, bring it, pay it, watch it, turn it, leave it, start, format it. Touch it, bring it, pay it, watch it, turn it, leave it, start, format it. Touch it, bring it, pay it, watch it, turn it, leave it, start, format it. Touch it, bring it, pay it, watch it, turn it, leave it, start, format it. Who be the king of the sound? Bust a bus back and just put a lock on the town. Now know my bitches be coming from miles around. See, they be coming, cause they know how to gog it Turn it up, now you know who holding the throne, so give me the crown. Niggas still living and trying to give me a pound. I don't really fuck with you niggas is clowns. Making the bitches strip and throw this shit on the ground. Get low, bro. Now that's the way that it goes. When we up in the spot, the shit be flooded with holes. Come on, see where you make it. হ্যালো জাঙ্কুক বাবা, কেমন আছিস বাপ? মাও ঘুমাচ্ছে, আমি তে বলছি। ও তে মা, ভালো আছিস মা? জি। তে
না খুব কষ্ট হচ্ছে বল? তুই তো জানিস আমার ছেলেটা এমনই, তোকে বেশি ভালোবাসে, তাই তো এত পাগলামি করে। তুই কি একটু সামলে নিতে পারবি না? এতদিন তো ওটাই করে যাচ্ছি মা। তোদের বিয়ের আজ 3 বছর হতে চললো, তোর প্রতি আমার ছেলের করা পাগলামি দিন দিন বেড়েই যাচ্ছে। তুই কি ওকে একটু বোঝাতে পারবি না? তোমার ছেলে আমাকে ভালোবাসে মা, এটা ঠিক, তবে তার ভালোবাসার ধরন আলাদা। এর থেকে ভালো এভাবে একটা মেয়ে কিভাবে থাকে সেটা আমার জানা নেই। আর মা, আপনি চিন্তা করবেন না, তাকে ছেড়ে আমি কোথাও যাব না, কারণ গিয়ে দেখেছি সে ঘুরে ফিরে তার কাছে আসতে হয়। একথা বলে তুই ফোন রেখে দেয়, চোখে তার পানি। তার জীবন কি আর 5টা মেয়ের মতন হতে পারতো না? অন্য স্বামীরা যেমন ভালো মতন কথা বলে, যত্ন নেয়, হ্যাঁ জাঙ্কুকও এগুলা করে, তবে তার যত্ন করার ধরন আলাদা। যত্নের মধ্যেই যেন লুকিয়ে থাকে বিষ। 3 বছর আগে জাঙ্কুক তাকে তুলে এনে বিয়ে করেছিল। বিয়ের পর 1 সপ্তাহ পর পর তে হাল ছেড়ে দিয়েছে, সবকিছু মেনে নিতে চেয়েছিল। তবে দিন দিন জাঙ্কুকের করা পাগলামি বাড়তেই থাকে। হুটহাট রেগে যাওয়া, আবার রাগ কমলে আদর করা, এসবেতে ভীষণ ঘাবড়ে যায়। কিছুদিন পরে সে পালানোর পথ বেছে নেয়, তবে তাতে লাভ হয় না। জাঙ্কুক ঠিক খুঁজে খুঁজে থেকে বের করেই নেয়। পরের বার যেন জাঙ্কুক সীমার মাত্রায় ছাড়িয়ে ফেলে। সোজা বেল্ট দিচ্ছে, সেই যন্ত্রণা সহ্য না করতে পেরে তে বাড়ি ছেড়ে চলে যায়। পরে নামজুন গিয়ে থেকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করায়, তবে তে শর্ত দেয় জাঙ্কুক ভালো ব্যবহার করলেই তে যাবে, নয়তো সে যাবে না। জাঙ্কুকও অবশ্য মেনে নেয়, তবে 2 দিন পরেই জাঙ্কুক থেকে অনেকবার কল দেয়। তে কল না ধরাতে সোজা বাড়ির ওপর গিয়ে সবার সামনে থাপ্পড় মারে। এসবের পরে তে ঠিকই করে নিয়েছিল তাকে এবার সাহেস্তা করেই ছাড়বে, তাই সে দ্বিতীয় বিয়ে করতে গেছিল। তবে এবারও যে জাঙ্কুক তাকে তুলে নিয়ে আসবে এমন কিছু আগেই ধারণা করে ফেলেছিল তে। এসব ভেবেতে একটা দীর্ঘশ্বাস ফেলে। জাঙ্কুকের ঘুম ভাঙে, পাশে থেকে না দেখতে পেয়ে তড়িঘড়ি করে বাইরে যেতে নেয়। তখনই তে রুমে ঢোকে, নিচের দিকে তাকাতেই তে এক চিৎকার করে ওঠে। আরে আরে কি হলো, চিল্লাচ্ছ কেন? আপনার আপনার প্যান্ট কোথায়? যান পরে আসুন, সব দেখা যাচ্ছে। জাঙ্কুক মুখে বাঁকা হাসি দিয়ে এগিয়ে এসে বলে, সো হোয়াট বেবি, এইসব অলরেডি তোমার দেখা জিনিস, সো লজ্জা পাওয়ার কোনো দরকার নাই। একটা মানুষের মধ্যে লজ্জা নামক জিনিস থাকে, সেটা আপনার একটুও নেই। যা বাবা, বউয়ের সামনে আবার কিসের লজ্জা? এবার আসো তো আর একটু রোম্যান্স করি। না, আমি এখন ক্লান্ত, কিন্তু আমি একদম ফ্রেশ মুডে আছি সোনা, সো এখনই বলেই থেকে নিয়ে চলে যায়। एक मुलाकात हो, तू मेरे पास हो, বেশ কয়েকদিন হয়েছে জাঙ্কুক আর কোনো পাগলামি করে না। তে মনে মনে ভীষণ খুশি হয়। আজ সে রান্না করবে, জাঙ্কুকের প্রিয় খাবার রান্না করবে। রান্না তো শুরু করলাম, তবে নতুন বাড়িতে কি সব সরঞ্জাম আছে কি জানি। এতদিন তো জাঙ্কুক করেছে, কোথায় কি আছে সেটাও তো জানি না। এখন আমি ওনার জন্য ওনার প্রিয় খাবার কিভাবে বানাবো? যা আছে তা দিয়ে শুরু করলো তে। জাঙ্কুকের প্রিয় খাবার বিরিয়ানি, তবে বিরিয়ানির মশলাই তো নেই। এবার কি করবে তে? দূর, বিরিয়ানি মশলা ছাড়া তো কোনো টেস্টই আসবে না। যা, এবার উনি কত ভালো খায়, আর বিরিয়ানি যদি টেস্টি না হয় তাহলে তো উনি খাবেনও না, আবার আমাকে ধরে মারবেন। তার থেকে ভালো কিছু একটা জোগাড় করতে হবে। তের মনে সাড়া দেয়। এখন জাঙ্কুক বাসায় নাই, টুক করে দোকানে যাবে, মশলা নিয়ে চলে আসবে। সেই কথা সেই কাজ। চুলায় জল বসিয়ে চলে যায় দোকানে। ঠিক সন্ধ্যে 6টা। জাঙ্কুক ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফেরে। সে আপাতত বাবার কোম্পানিতে কাজ করে, পাশাপাশি মাফিয়া। তবে তার মাফিয়া ওয়ার্ল্ডের কথা কেউই জানে না, এমনকি তেও জানে না। সেই কাজে কোথাও একটা গেছিল জাঙ্কুক। বাড়িতে ঢুকে গলা ছেড়ে থেকে ডাকতে থাকে। চোখ মুখ বৃষ্টি দেখাচ্ছে, দেখে মনে হচ্ছে মাথা ভীষণ পরিমাণে গরম হয়ে আছে। জাঙ্কুকের আওয়াজ পেতে ছুটে আসে। কি হয়েছে জাঙ্কুক, ডাকছিলেন কেন?
জাংকুক সাথে সাথে তে চুলের মুঠি ধরে। তে এক চিৎকার করে ওঠে, বাহিরে কেন গেছিলি? জাংকুকের কথা শুনে তে ফট করে জাংকুকের দিকে তাকায়, তবে সেটার উত্তর না দিয়ে বলে, ছাড়ুন আমায়, জাংকুক, ছাড়ুন, শেষ হয়ে যাচ্ছি। তোকে বলেছি না বাহিরে যাবে না, ওই জানোয়ারগুলো তোর দিকে নজর দিয়েছে। জানিস না রাস্তায় কয়টা ছেলে দাঁড়িয়ে থাকে, ওরা তোর নামে বাজে বাজে কথা বলছিল। শুনেছি, আমি সব শুনেছি। তোর কথা বলেছি, কেন বলবে? বলার সুযোগ কেন দিবি তুই? এসব শুনে তে অবাক। তে তো যাওয়ার সময় তাদের খেয়ালই করে নাই, তাহলে তারা এসব কখন বললো? সব কয়টাকে দেখেছি, আমার বউয়ের দিকে নজর দিলে কলিজা ছিঁড়ে নেব। ওদের যেমন ভাবছি এবার তোকে তেমন ভাবে আঘাত করব, বাইরে যাওয়ার শখ মিটিয়ে দেব বলে বেল্ট খুলে থেকে আঘাত করে। তে মাটিতে লুটিয়ে পড়ে। মা গো বাবা গো বলে ভীষণ চিৎকার করে। তবে এই চিৎকার কে শুনবে? জাংকুক। কিন্তু জাংকুক তো এই চিৎকার শুনবে না। ফ্লোরে পড়ে আছে তে। জাংকুক সে কখন রাগ দেখিয়ে উপরে চলে গেছে। তে ভাবছে, এই যে তাকে এত ভালোবাসে, এসব কি ভালোবাসা? কষ্ট হচ্ছে সেটা কি সে বোঝে না? অনেক হয়েছে, আর এসব সহ্য করা সম্ভব না। তে মনকে শক্ত করে, মনে মনে কল্পনা করে এবার সে অনেক দূরে চলে যাবে। যত দূরে গেলে জাংকুক তাকে কখনোই খুঁজে পাবে না। এই সাইকোর সাথে সংসার করলে তে শেষ হয়ে যাবে। এত বছর তো করে দেখলো না, কিছুতেই কিছু হওয়ার না। আর এবার মাকেও জানানো যাবে না। এসব ভেবেই তে উঠে দাঁড়ায়, মনকে স্থির করে। একবার উপর তলায় তাকায়, যেখানে জাংকুক ঘরে বসে আছে। মনে হাত দিয়ে বলে, অনেক চেষ্টা করেছি, আপনাকে ভালোবাসার অনেক চেষ্টা করেছি। শেষমেশ ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু আপনার এই ব্যবহার, এসব আর আমার দ্বারা সম্ভব না। আর পারছি না আমি, তার থেকে ভালো দূরে চলে যাই। আপনি আমাকে ভুলে যান, অনেক তাড়াতাড়ি ভুলে যান, যাতে আমি একটু শান্তিতে থাকতে পারি। জাংকুক, ভালো থাকবেন, বিদায়। এটা বলেই হাঁটা দেয় বাহিরের পানে। দেওয়ালে বেশ কয়েকটা খুশি মেরে হাতের অবস্থা নাজেহাল করেছে। তেকে এভাবে মারাটা ঠিক হয়নি। তার কথা না শুনে কেন সব দোষ তার উপর চাপিয়ে দিল? এবার তো তার কথাটা শোনা উচিত ছিল। জাংকুক কেন শুনলো না? এখন ভীষণ পরিমাণে আফসোস হচ্ছে তার নিজের ওপর। ও জাংকুক, কেন নিজের রাগ কন্ট্রোল করতে পারিস না? আমি নিজের হাতে আমার জানকে আবারও, ও শিট, আমি এটা কি করলাম? বিশ্বাস করতে আমি এভাবে মারতে চাই না, কিন্তু কি করব? তুই এমন এমন ভুল করিস, নিজেকে সামলাতেই পারি না। ওই ছেলেগুলো তোর দিয়ে বলছিল, কেন বলবে? তোর শরীরের উপর শুধু আমার অধিকার। বলে নিচে চলে যায়। নিচে গিয়ে থেকে না পেয়ে সারা বাড়ি তন্ন তন্ন করে খোঁজে, তবে কোথাও তে নাই। জাংকুক জোরে জোরে কয়েকবার থেকে ডাকে, তবে তাও তে কোনো সাড়া দেয় না। এবার যেন জাংকুক পাগলই হয়ে যায়, পাগলের মতো থেকে ডাকতে থাকে, তবে তে সাড়া নেয় না। জান, তুই কোথায়? ফিরে আয় জান। I'm sorry জান, ভুল হয়েছে, ক্ষমা কর আমায়। এভাবে লুকোচুরি খেলিস না জান। কোথায় তুই? প্লিজ আমার কাছে ফিরে আয়। এভাবে তোর জাংকুককে কষ্ট দিস না। দেখ, তোর জাংকুকের অনেক কষ্ট হচ্ছে। প্লিজ জান, ফিরে আয়। সময় পেরোতে পেরোতে আজ 9 দিন হয়ে গেছে। আজ 9 দিন হলো তে নিখোঁজ। এই 9 দিন জাংকুক না কিছু খেয়েছে আর না কোনো কথা বলেছে। দিয়ে শুধু একটা কথা বেরিয়েছে, তার তেকে চাই, তার তেকে এনে দাও, যেখান থেকে পারো তার তেকে এনে দাও।
বেডে স্যালাইন চলছে। এই 9 দিন 4টে স্যালাইন শেষ করেছে জঙ্কুক। জিৎ একবার ছেলের ঘরে উকি মারে, দেখে জঙ্কুক বসে আছে। এ কি বাবা, তুই উঠে বসেছিস? ভালো লাগছে এবার কিছু? ঠিক আছিস তুই? জঙ্কুক কিছুই বলে না, চুপচাপ সামনে থাকা পেট ছবির দিকে তাকিয়ে আছে। এক পলকে তাকিয়ে আছে, কি জানি কি দেখছে। জিন কিছুই বুঝতে পারলো না। জঙ্কুক বাবা, কথা বল, ঠিক আছিস তুই? মা, আমার পেটে এনে দাও। মা, আমার শুধু ওকেই চাই। গাইস, এটা ছিল প্রথম খণ্ডের সমাপ্তি। অ্যান্ড তোমরা যদি বলো তাহলে আমি এটার দ্বিতীয় খণ্ড বানাইতে পারি। অ্যান্ড যদি ভালো না লাগে তাহলেও বইলা দিও। আর অনেকেই নীরব অনুভূতির নেক্সট পার্ট চাইতেছিলা, তো আমি বইলা দিই ওইটা 2 দিনের মধ্যে পাওয়া যাবা। ওকে, এখন টাটা, গুড নাইট, ঘুমাও সবাই।